ভুঁড়ি কিনে নিয়ে এসেছি বাজার থেকে। পরিষ্কার কে করবে? আমারই করতে হবে। সারা দিন পার্লারের কাজ শেষ করে এসে বাসায় এখন ভুঁড়ি পরিষ্কার করছি। কোনো রকম কোনো চুন সোটা ছাড়াই হচ্ছে আমি ভুঁড়িগুলো পরিষ্কার করছি। শুধুমাত্র গরম পানি ব্যবহার করেছি। দেখেন ভুঁড়ির পিছনে একদম পাতলা একটা চামড়ার মতো থাকে, এটা ফেলে দিতে হয়, এটাও আমি ফেলে দিচ্ছি। কুসুম কুসুম গরম পানি হলে কিন্তু হবে না, একদম ফুটানো গরম পানি লাগবে, টক বগিয়ে ফুটবে ওই রকম গরম পানি ব্যবহার করতে হবে। আপনাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি, দেখেন চামচের মাধ্যমে না একদম হাত দিয়ে ছাড়িয়ে ফেলা যাচ্ছে। আমি ভুঁড়ি কিনতে গেলে মোটা ভুঁড়ি দেখেই কিনে নিয়ে আসি, পাতলাগুলো কিনি না। মোটা ভুঁড়িটা পরিষ্কার করতেও সহজ, খেতেও মজা। তো আপনারা চুন ব্যবহার না করে এইভাবে গরম পানি ব্যবহার করে কিন্তু ভুঁড়ি অনায়াসে পরিষ্কার করে ফেলতে পারবেন। আর এখানে আমি গরম পানি দিয়েই ভুঁড়িগুলোকে ভালোভাবে ধুয়ে ফেলেছি। ভুঁড়ির উপরের সাইডটা দেখেন কতটা পরিষ্কার, একটুও ময়লা নেই, একটু ছিটা ফোটাও ময়লা নেই। আর পিছন সাইডটাও আমি দেখিয়ে দিচ্ছি, কোনো রকম কোনো ময়লা নেই। দেখেন এখানে একদম পুরো ফ্রেশ। তো আমি যেভাবে ভুঁড়ি পরিষ্কার করি সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর ভুঁড়ি পরিষ্কার করার পরে হচ্ছে লবণ হলুদ হালকা কিছু মশলা দিয়ে আমি ভালোভাবে জাল করে নিয়েছি। ভুঁড়িগুলো রান্নার উপযুক্ত হয়ে গেছে, ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন রান্না করা যাবে। তো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।